এখান থেকে এখানে কিছু রেডিমেডই আছে, ওগুলো নিয়ে আসি। ফটোগ্রাফিক টনিং, সিম্পল তো আছেই, সিম্পল গুলো দেওয়ার দরকার নাই। স্পেশাল ইফেক্টস, মনে করেন আমি এই ব্লেন্ডটা ইউজ করবো, ওকে দিলাম ব্লেন্ডিং টুল। এটা গ্রেডিয়েন্ট টুল, আমি সেটা মেবি আগে দেখাই নাই। গ্রেডিয়েন্টের তিনটা টুল আছে, একটা গ্রেডিয়েন্ট, একটা পেইন্ট বাকেট টুল, আর একটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এর ভিতরে গ্রেডিয়েন্ট টুলটা বেশি ইউজ হবে, পেইন্ট বাকেট টুলটা এত বেশি পরিমাণে ইউজ হবে না। এই গ্রেডিয়েন্টটা দেখেন, এইখানে একটা লাইন যদি আমি এভাবে টানি, তাহলে এই বরাবর এটা গ্রেডিয়েন্টটা তৈরি হবে। গ্রেডিয়েন্টের এখানে 5টা অপশন আছে। কয়টা অপশন? 5টা। যেমন এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্ট এটাকে বলে লিনিয়ার, এটা বলে রেডিয়াল, আর এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ওয়ালাইকুম সালাম। তাহলে আমরা ফার্স্টে এটা দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে এই ধরনের, আর যদি আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করি, এটা হবে আচ্ছা, এখন রেডিয়াল ইউজ করব। অর্থাৎ এটা এভাবে সমান্তরাল আসছে কালারগুলা। যেমন ফার্স্টে দেখা যাচ্ছে একটা সবুজ কালার, এরপর এটা আস্তে আস্তে এখানে একটা হলুদ কালার, এরপর আবার লাল কালার, তিনটা কালার মিক্সচার। আমি চাইলে এই কালারগুলো এখানে চেঞ্জও করতে পারি। আর যদি যেটা রেডিয়াল আছে, রেডিয়াল যদি ইউজ করি, রেডিয়াল গ্রেডিয়েন্ট এভাবে এভাবে একটা গোলাকার ভাবে এটা ছড়িয়ে পড়বে কালারগুলা। আর যদি আরেকটা কি আছে, এটা অ্যাঙ্গেল করে, কোন একটা অ্যাঙ্গেল ওয়াইজ যদি আমি ইউজ করি, তাহলে সেম গ্রেডিয়েন্ট কিন্তু আমি অ্যাঙ্গেল করে ইউজ করলাম, তাহলে একটা অ্যাঙ্গেল এভাবে অ্যাঙ্গেল করে এটা ঘুরতেছে, কালারটা এখানে এভাবে বেড়ে অ্যাঙ্গেল করে এটা কমতেছে, একটা অ্যাঙ্গেলে বাড়তেছে আবার একটা অ্যাঙ্গেলে কমতেছে। আবার যদি আমরা ইউজ করি এটা, এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এটা জেনারেলি কোনো একটা রিফ্লেকশন দেওয়ার জন্য ইউজ করা হয়। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট বিভিন্নভাবে ইউজ করতে পারি, আমি আমার চয়েস মতো যেদিকে দিব ওইভাবে হবে। এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্টটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে, একটা ডায়মন্ডের মতো ছড়িয়ে পড়বে এটা। তো আমরা ব্যানারের ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। শুধু ব্যানার না, আমরা যে ভিজিটিং কার্ড বানাইছি, ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো আমরা একটা সিম্পল একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, শেষেরটা ডায়মন্ড একদম। ঠিক আছে, আমি ধরেন এই ধরনের একটা গ্রেডিয়েন্ট নিলাম, এটা অথবা এটা যে কোনো একটা নিতে পারি। ধরেন এটা নিলাম সাপোজ, এই গ্রেডিয়েন্টটা নিয়ে বাকি গ্রেডিয়েন্ট গুলো আমি, যেহেতু এখন লাগতেছে না, বাকি গ্রেডিয়েন্ট গুলো আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, একটা গ্রেডিয়েন্ট দিলাম, এরপর হচ্ছে ইমেজ, এই ইমেজটা এটার ভিতরে নিয়ে আসি। ইমেজ তো ছোট, বড় করবো কিভাবে? কন্ট্রোল টি। হ্যাঁ, এটা ওই স্মার্ট অবজেক্ট করে দিবেন যদি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার ড্র্যাগ করে তো নিয়ে আসলাম, এখান থেকে তো নিয়ে আসলাম। সফট লাইট, আমি দেখি কয়েকটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি কোনটাতে সুন্দর লাগে। সুন্দর মতো একটা গ্রেডিয়েন্ট, এটা
আচ্ছা আমি আমার মতো করি, আপনারা আপনাদের মতো করিয়েন, ঠিক আছে? যেহেতু স্বাধীনতা দিবস, আচ্ছা 1 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তাহলে আমরা এটা লিখবো। সবাই বাংলা টাইপ করতে জানেন? হ্যাঁ, আসলে যারা কম্পিটিশনে বাংলা টাইপ করতে জানেন না, ওনারা মাতৃভাষাকে সম্মান করেন না, ঠিক আছে? তারপরে বাংলা টাইপিংটা শিখতে হয়। আমি একদিন একটা ব্যাংকে গিয়েছিলাম, ওই আমার একটা পরিচিত এখানে জব করে, দেখি যে এখানে একজন স্টাফও ভালো বাংলা পারে না, তো আমি গিয়েছিলাম, আমি কয়েক পৃষ্ঠা টাইপ করে দিয়ে আসছিলাম। হ্যাঁ, বেশিরভাগ কষ্ট করি, আপনি চেষ্টা করতে হবে তো। হ্যাঁ, যদি দেশি আপনি লোকাল কাজ করলে তো অবশ্যই জানা লাগবে ভাই। আগে লিখে ফেলি কয়েকটা। দেখবেন তো। হুম? মাল্টিপল ক্লিপিং মার্কস শিখেছিলাম না, ওইটাই। হ্যালো, আপনার মোবাইলে জানানো হবে, ঠিক আছে? না না, ঠিক আছে, ওইটা ওই নেক্সট পেজে আপনাদের যারা সিলেক্ট হয়েছিলেন, এখানে আসছিলেন, আপনাদের নিয়ে একটা ব্যাচ হচ্ছে না, আপনাদেরকে এই উইকে হবে না, নেক্সট উইকে আপনাদের মেসেজ দিয়ে জানানো হবে, ঠিক আছে?
আচ্ছা, আপনারা কি খেয়াল করতেছেন আমি কথা বলতেছেন? তাহলে আমরা এটা তৈরি করলাম, তারপরে ওই আমাদের লেখাটা লিখে দিব। কি লেখা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে। কি লিখবো বলেন, স্লোগানটা কি হবে? আচ্ছা, একটু কথা আর কি দেওয়া যায় এখানে বলেন?
আছে, মনে করেন এটা একটা ব্যানার। ঠিক আছে না? ধরুন সিম্পল একটা ব্যানার। আমরা এতদিন যেগুলো যেগুলো শিখিয়েছিলাম ওগুলো দিয়ে এটা হয়ে যায়। এখানে কি এর বেশি কিছু ইউজ করছি? তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডের উপরে কিছু ব্রাশ ইউজ করছি এখানে, এটা হচ্ছে ব্রাশ। আর এই লেখাটা যে ইউজ করছি এই লেখাটার ব্লেন্ডিং অপশন ইউজ করব। জেনারেলি এই যে লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি কিছু ব্লেন্ডিং অপশন ইউজ করি তাহলে এটা ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি ফার্স্ট ব্লেন্ডিং অপশন ইউজ করতে পারি, এটা টেক্সটটা কমাই দিলাম, এটা তুলে দিই, স্ট্রোক ইউজ করতে পারি। ঠিক আছে না? এখন অনেক স্পষ্ট। আচ্ছা, ব্লেন্ডিং অপশনগুলো কি জন্য ইউজ করবেন? এবার ড্রপ শ্যাডো দিতে পারে, একটা ড্রপ শ্যাডো, এরপরে আউটার গ্লো, এই মোটামুটি এটা দিয়ে কাজ হয়ে গেছে। ইনার গ্লো চাইলে দেন, কালার ওভারলে দরকার নাই, গ্রেডিয়েন্ট ওভারলে, আর গ্রেডিয়েন্ট ওভারলে দিতে চাইলে গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারেন। আর গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা এই ধরনের গ্রেডিয়েন্ট অথবা এই ধরনের কালার ইউজ করি। আর গ্রেডিয়েন্টটা আমি একটু অ্যাঙ্গেল করে দিব। গ্রেডিয়েন্ট এখন ঠিক আছে? তাহলে সেম লেয়ার স্টাইলগুলা কপি করে, কপি লেয়ার স্টাইল যাতে পেস্ট করে দেবেন, পেস্ট লেয়ার স্টাইল। ঠিক আছে? তবে এখানে আমি ব্লেন্ডিং যেটা দেওয়া হয়েছে ব্লেন্ডিংটা দিব না, শুধু বাকিটা দিব। ইফেক্টসে ক্লিক করব, এখানে যে গ্রেডিয়েন্ট ওভারলে এটা তুলে দিব, আর এটা কালারটা অন্য কালার দিব। কালার ওভারলেতে গিয়ে ক্লিক করি, আমি অন্য আরেকটা কালার ইউজ করি, সবুজ হলুদ কালার, সবুজ কালার, নীল কালার, হলুদ কালার। দেখেন জেনারেল একটা কি ফেসবুক কভার, এটা কিন্তু একটা ফেসবুক কভার হয়ে গেছে। ঠিক আছে? বেশি কঠিন?
বানাইছেন সবাই একটা একটা ফেসবুক প্রোফাইল বানান এভাবে সেম আমি এখানে পদাবলী দিচ্ছি আপনারা নোটিস দিতে পারেন ব্র্যান্ডিং না দিয়ে কিছু পিকচার নিয়ে আসতে পারেন ফুল দিতে পারেন পাশে কিছু ফুল দেন